যদি আল্লাহর নবী বলতেন আমাদের মতো রড সিমেন্ট বালু দিয়ে নয়, আল্লাহর নবীর জন্য তারা স্বর্ণ দিয়ে হলেও একটা মসজিদ নির্মাণ করে দিতেন, ঠিক কিনা কোন? কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কেন আল্লাহর নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই? এটাই আমার আজকের আলোচনার মূল বিষয়। কেন মসজিদ নির্মাণ করে নাই শুনে যাবেন। কারা কারা দুহাত তুলে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলের দুইখানা হাতকে কবুল করে নাও। সকলে বলছে আমিন। সম্মানিত ভাই আমার, এরপর আল্লাহর নবী আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা তালাল বদরু আলাইনা ইনসানিয়াতিল ইদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এই গান গেয়ে গেয়ে তারা আল্লাহর নবীকে রিসিভ করলেন। শুধু এতটুকু নয়, আল্লাহর নবী মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা মদিনার জমিনটাকে ইসলামের জন্য আল্লাহর নবীর হাতে তুলে দিলেন। আল্লাহর নবী মদিনায় সর্বপ্রথম উটের পিঠ থেকে যে জায়গাটায় নামলেন, জায়গাটার নাম হচ্ছে কাবা। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করো, মসজিদটার নাম দাও মসজিদে কাবা। আমি নবী কথা দিলাম, এই মসজিদে যারা ঈমানের সাথে 2 রাকাত সালাত আদায় করবে তাদের আমলনামায় রব্বুল আলামিন একটি কবুল উমরার সওয়াব লিখে দিবে। এরপর আল্লাহর নবী মদিনার শহরের ভিতরে প্রবেশ করলেন। সাহাবাদেরকে ডাকতে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, মদিনার শহরের ভিতরে আর একটা মসজিদ নির্মাণ করো, মসজিদটার নাম দাও মসজিদে নববী। এইরকম ভাবে যে নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে 1-2টা নয়, নিজ হাতে 163টি মসজিদ নির্মাণ করলেন। যে নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে 1-2টা নয় 163টি মসজিদ নির্মাণ করলেন। হোয়াট ইজ দা কজ? কারণটা কি? আচ্ছা আপনারা বলুন তো, আপনারা যখন কোনো বিল্ডিং ওঠান, আগে কি বিল্ডিং ওঠান নাকি জমিনটারে নিজের নামে দলিল করেন? কথা বলেন। 100 টাক জমিন যখন অন্যের ভিতরে চলে যায়, মনে হয় এই ঝিনাইদহ জেলায় আপনার চাইতে বড় আমিন নাই। এখন কথা বলছেন না কেন? আগে বিল্ডিং ওঠান নাকি জমিনটাকে নিজের নামে দলিল করেন? জমিন নিজের নামে দলিল না করে যদি বিল্ডিং ওঠান, ওই বিল্ডিং কি স্থায়ী হবে? আরো জোরে কোন? আল্লাহর নবী যখন মক্কায় ছিল, মক্কার জমিনের মালিক ছিল কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ইসলামের চরম দুশমন এই সমস্ত কাফের মুশরিকেরা, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে মুসলমানদের কয়েক শত বছরের পুরাতন ঐতিহ্য বাবরি মসজিদ, সেটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ওই জায়গায় আবার রাম মন্দির স্থাপন করেছে। কথা বলেন। এর কারণ কি? কারণ এখন আর ভারতের জমিন মুসলমানদের দখলে নাই, এখন ভারতের জমিন বিধর্মীদের দখলে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী তার জীবনী থেকে উম্মতের জন্য এই মেসেজটাই দিচ্ছেন, আগে মসজিদ নির্মাণ নয়, আগে জমিন দখল। আগে কি দখল? আর এই জন্যই আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। শুধু যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার জন্য মানুষ সৃষ্টির দরকার হতো, আল্লাহর কোনো প্রয়োজন ছিল? কারণ আল্লাহর অসংখ্য সৃষ্টি, অসংখ্য ফেরেশতা রাত দিন 24 ঘন্টা জিকির করছে কার? সুতরাং আমাকে আপনাকে আল্লাহ শুধু জিকির করার জন্য পাঠাই নাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ জমিনের নেতৃত্ব কায়েম করার জন্য পাঠিয়েছে। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে মসজিদ আছে কিন্তু মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজ নাই। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে স্কুল কলেজের সিলেবাস থেকে রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে বাপদাদার পশ্চিমাদের মতবাদ শিক্ষা দেওয়া হয়। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে জমিনের বিধর্মী তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি স্বাধীনভাবে পালন করতে পারে, কিন্তু মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করা হয়।
ও মুসলমান, ইতিহাস ভুলে গেলে হবে না, হবে নাকি? একটা কথা মনে রাখবেন, যেই জমিনে মূসার রক্ত ঝরেছে ওই জমিনেই ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে নবী ইউসুফের রক্ত ঝরেছে ওই জমিনেই জুলাইখার পতন হয়েছে। যেই জমিনে জাতির পিতা ইব্রাহিমের রক্ত ঝরেছে ওই জমিনেই নমরুদের পতন হয়েছে। যেই জমিনে আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবীর রক্ত ঝরেছে ওই জমিনে আবু জাহেলের পতন হয়েছে। সুতরাং এই জমিনে আলেম ওলামার রক্ত ঝরেছে, ইব্রাহিমের উত্তরসূরিদের রক্ত ঝরেছে। এই জমিনেও জালেমের পতন কোন শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। সবাই বলেন, বিপ্লব মানে জীবন দেওয়া। জোরে বলেন, জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? মহেশপুরের মুসলমানের আওয়াজ তো এইরকম না? আপনারা রাগ করছেন নাকি? আমি কি আরেকটু সামনের দিকে অগ্রসর হব? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে কি জন্য? ইন্নী জাইলুন ফিল আরদি, সূরা বাকারার 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আজকে যে এই আয়াতটা খুলবেন, এর তাফসীর দেখবেন এবং আজকে থেকে এই আয়াতটা আমল করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই খেলাফতের দায়িত্ব পালন করতে যে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, নবী রাসূল রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই খেলাফতের দায়িত্ব কি আজ আমরা পালন করতে পেরেছি? আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না মুসলমান? আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম এই খেলাফতের দায়িত্ব পালন করতে যে কতটা ত্যাগ স্বীকার করেছিল, আজকে তার জীবনী থেকে আলোচনা করব, শিক্ষা নিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আজ তো আমাদের সমাজে যারা অন্ধ, প্রতিবন্ধী, অটিস্টিক, সমাজের মানুষের কাছে এরাই সবচাইতে বেশি নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। কিন্তু আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল, ত্যাগ স্বীকার করেছিল, যার কারণে আল্লাহর এতটাই প্রিয় মাহবুব বান্দা হয়েছিল, যার ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াতি নাজিল করেছে। আল্লাহর নবী একদিন আরবের বড় বড় কাফের নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করেছেন, তাদেরকে দ্বীন সম্পর্কে বোঝানোর চেষ্টা করছেন। ঠিক এই রকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই।
আল্লাহর নবী কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে, এটা তো তিনি বুঝতে পারছেন না। আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয়ে জানতে চাই। আল্লাহর নবী একটু ভুরু কুঞ্চিত করলেন, রাগান্বিত হলেন। এই জন্য আল্লাহর নবী ভুরু কুঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই যে আমি আরবের বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করছি, আর এইরকম গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য একজন অন্ধ ব্যক্তি এসে আমাকে ডিস্টার্ব করছে। এই জন্য আল্লাহর নবী বিরক্ত হয় নাই, ভুরু কুঞ্চিত করে নাই। বরং আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল, আরবের যে বড় বড় কাফের নেতাদেরকে আজ হাতে পেয়েছি, তাদেরকে তো একসঙ্গে এরকম ভাবে হাতে পাওয়া যায় না। তাদেরকে যদি দিন সম্পর্কে বোঝায় দিনের ছায়াতলে আনতে পারি, গোটা আরব দিনের ছায়াতলে প্রবেশ করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো আমার কাছের মানুষ, তার প্রশ্নের জবাব তো কিছুক্ষণ পরেও দিতে পারবো, কিন্তু এই কাফের নেতাদেরকে তো আর কিছুক্ষণ পরে পাবো না। আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে বললেন, নবী হ্যাঁ, আপনি কেন ভুরু কুঞ্চিত করেন, আপনি কেন রাগান্বিত হন? এটা তো উপদেশ বাণী, যার ইচ্ছা সে এখান থেকে উপদেশ গ্রহণ করবে, যার ইচ্ছা গ্রহণ করবে না। কাউকে জোর করে উপদেশ দেওয়ার জন্য তো আপনাকে পাঠানো হয় নাই। কিন্তু যে খান থেকে উপদেশ গ্রহণ করতে চায়, আপনি কেন তার উপর ভুরু কুঞ্চিত করেন, কেন রাগান্বিত হন? কারণ আল্লাহ খুব ভালো করে জানতেন আরবের কাফেরদের কপালে হেদায়েত নাই, কিন্তু অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কপালে হেদায়েত আছে। ঠিক কিনা বলে? এইরকম ভাবে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ব্যাপারে আল্লাহ এক দুইটা নয়, কোরআনে 16টি আয়াত নাজিল করেছে। আমার মনে বড় কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি এমন আমল করে যে তার ব্যাপারে আল্লাহ কোরআনে এক দুইটা নয় 16টি আয়াত নাজিল করেছে। তার জীবনী পড়া শুরু করলাম, তার জীবনী স্টাডি করতে করতে অবাক হলাম। এক পর্যায়ে তার ইমানি জজবা দেখে বাকরুদ্ধ হয়ে পড়লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সংবাদ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কানে পৌঁছানো মাত্রই দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কানে সংবাদ এসেছে মুসলমানরা গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওমর, আমি তোমার দরবারে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আমার দরখাস্ত মঞ্জুর করা লাগবে। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ, তোমার দরখাস্ত পেশ করো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওমর, আল্লাহর নবী যখন পৃথিবীতে জিন্দা ছিল, সাহাবাদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যেত, আমি আল্লাহর নবীর কাছে যে আবদার করতাম, নবী গো, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। দয়ার নবী, মায়ার নবী আমার মাথায় হাত বুলায়া ডাক দিয়ে বলতেন, ও আব্দুল্লাহ, মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করবা, আর মদিনার যত অসুস্থ মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, তাদের দেখাশোনা করবা। দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতো, আমার কানে সংবাদ পৌঁছাতো ওই যুদ্ধের ময়দানে আমার অনেক সাথী, অনেক ভাই শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করছেন। আবার আমার অনেক সাথী, অনেক ভাই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসে আমলের পাল্লাটা ভারী করেছে। ওমর, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। আমি এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত। আজ আমি তোমার কাছে এসেছি, আমাকে গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়াই লাগবে, কোন রকম ফেরানো যাবে না। আল্লাহু আকবার বলবেন না? যুদ্ধের ময়দানে গেলে কি প্যাকেট প্যাকেট বিরিয়ানি পাওয়া যায়? 500 টাকা করে হাদিয়া পাওয়া যায়?
নাকি হাত যায়, পা যায়, চোখ যায়, রক্ত যায়, এমনকি জীবন পর্যন্ত যায়? এটা কি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জানতেন না? আর আজকে কোন জানতেন না? হযরত ওমর তার আগ্রহ দেখে তার দরখাস্ত মঞ্জুর করলেন, আর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, বুঝলাম তুমি যুদ্ধের ময়দানে যাবা, কিন্তু তুমি তো অন্ধ মানুষ, তীর চালাতে পারো না, ধনুক চালাতে পারো না, তরবারি চালাতে পারো না, শত্রুপক্ষের কোন আক্রমণকে মোকাবেলা করতে পারবা না, এমনকি যুদ্ধের ময়দান থেকে তো তুমি পালাতেও পারবা না। তুমি অন্ধ মানুষ, যুদ্ধের ময়দানে যে করবাটা কি, তোমার কাজটা কি? অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জবাব দিচ্ছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, জানি আমি অন্ধ মানুষ, যুদ্ধের ময়দানে তীর চালাতে পারবো না, ধনুক চালাতে পারবো না, তরবারি চালাতে পারবো না, শত্রুপক্ষের কোন আক্রমণকে মোকাবেলা করতে পারবো না, এমনকি যুদ্ধের ময়দান থেকে পালাতেও পারবো না। কিন্তু ওমর, মুসলমানরা যখন গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে মাঠে নামবে, কালেমার পতাকাটা যেন আমার হাতে তুলে দেয়, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে, কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার কর। হযরত ওমর তার দরখাস্ত মঞ্জুর করলেন, আর সেনাপ্রধানকে ডাক দিয়ে বললেন, ও সেনাপ্রধান, আমি আমার ভাই আব্দুল্লাহর দরখাস্ত মঞ্জুর করলাম, তুমি যখন যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে মাঠে নামবা, কালেমার পতাকাটা আমার ভাই আব্দুল্লাহর হাতে তুলে দিবা। জিহাদের কি প্রেরণা দেখেন! আর সেই জিহাদের কথা শুনলে আমার দেশের এক শ্রেণীর মানুষ জঙ্গিবাদের গন্ধ পায়। ইসলামের জিহাদ হচ্ছে ফরজ, আর জঙ্গিবাদ হচ্ছে হারাম। অসহায় মানুষের উপর নির্যাতন করার নাম জিহাদ নয়। বাংলা ভাইয়ের মতো মানুষ হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার নাম জিহাদ নয়। যারা নিজেদের অধিকার আদায়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে, তাদেরকে পাখির মতো বুলেট নিক্ষেপ করে হত্যা করার নাম জিহাদ নয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যুগের পর যুগ কারাগারের ভিতরে বন্দী করে রাখার নাম জিহাদ নয়, এটার নাম হচ্ছে জঙ্গিবাদ। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আরে জিহাদ তো সন্ত্রাসের প্রতিশব্দ হিসেবে আসে নাই। আরে জিহাদ তো এসেছে সন্ত্রাসকে দমাতে। আরে জিহাদ তো এসেছে মাজলুমের চোখের পানি মুছে দিতে। আরে জিহাদ তো এসেছে যেই কুফর আর শিরক ইসলামকে নিশ্চিহ্ন করতে চাই, সেই কুফর আর শিরককে চরম শিক্ষা দিতে। আরে জিহাদ তো এসেছে ইজ্জত আর মায়ের ইজ্জত ফিরিয়ে দিতে। আরে জিহাদ তো এসেছে বাবার আর সন্তানকে আগলে দিতে। আরে জিহাদ তো এসেছে দেশের মসজিদ আর মাদ্রাসার অধিকার আর মর্যাদাকে সুনিশ্চিত করতে। আরে জিহাদ তো এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করতে। তাহলে জিহাদের কথা শুনলে কেন এত চুলকায়? আমরা কই জিহাদ, এরা শুনে জঙ্গিবাদ। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ঠিক কিনা? ওরে ইসলামের ওই শত্রু যারা, ওরে ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। শান্তির দূত বিশ্ব নবী বিশ্ব জাহানের, শান্তি দিলেন ধরার মাঝে সকল মানবের। ও ভাই সকল মানবের, নবী কোরআনের বাণী প্রচার করে, নবী কোরআনের বাণী প্রচার করে জগৎ করলেন আলোকময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। একটু জিকির করুন, লা ইলাহা জোরে, লা ইলাহা
জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করছেন? মনে আছে তো অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা? আছে আছে, শুনবেন তো? একটু আগে আসেন না ভাই, একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটা সুন্দর SMS উপহার দেব, একটু আগে আসেন। স্টেজটা একটু ঠান্ডা রাখুন। সম্মানিত ভাইরা আমার, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করলো। ওই যে মুসলমানদের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, সেখানেও মুসলমানরা বিজয় লাভ করেছিল, কিন্তু মাঝখান থেকে 14 জন মুসলমান শাহাদাত বরণ করেছিল। ঠিক তদ্রূপ গাজওয়ায়ে কাদেসিয়ায় মুসলমানরা বিজয় লাভ করলো, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করলো। যেই মুসলমানগুলি শাহাদাত বরণ করলো, যুদ্ধ শেষ হওয়ার পর যখন তাদের লাশগুলি খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানের এক প্রান্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশটাও পাওয়া গেল। অন্ধ মানুষ, নিথর দেহটা যুদ্ধের এক প্রান্তে পড়ে আছে, সমস্ত শরীরে তীরের আঘাত, তরবারির আঘাত, সমস্ত শরীর রক্তে লাল হয়ে দেহটা জমিনে পড়ে আছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশটা জমিনে পড়ে আছে, কিন্তু হাত থেকে কালেমার পতাকাটা জমিনে পড়ে নাই। ওই যে হযরত ওমরের সঙ্গে কথা দিয়ে আসছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। তার মানে প্রচন্ড বেগে যখন যুদ্ধ হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে কালেমার পতাকা, কাফেরদের তো বুঝতে কষ্ট হয় না যে সে একজন মুসলমান। ইচ্ছা মতো তীর মেরেছে, ধনুক মেরেছে, তরবারি দিয়ে আঘাত করেছে, কিন্তু মৃত্যুর পরেও কালেমার পতাকা এটাই সাক্ষী দেয়, আমাদের শরীরে যদি কোনো আঘাত এসে লাগে, সর্বপ্রথম আমরা হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি। এমনকি সামান্য একটা মশাও যদি কামড় দেয়, হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শরীরে তীর লেগেছে, কিন্তু হাতে কালেমার পতাকা থাকার কারণে হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টাও করে নাই। কিভাবে তারা জমিনে খেলাফত কায়েম করেছিল? আরে উম্মাহ সেই খেলাফত ভুলে গেছে, সেই জিহাদের মতো ইবাদতকে ভুলে গেছে, যার কারণে গোটা পৃথিবীতে 150 কোটির ঊর্ধ্বে মুসলমান তাদের নেতৃত্ব হারিয়েছে। আরে সে ইবাদত, বদরের ময়দান, এই তো সামনে 17ই বদর দিবস আসতেছে, পালন করেন। কি শিক্ষা নিলেন? এই 17ই রমজান তো বদর দিবসে আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবার রোজা ভাঙো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে রোজা ভাঙবো? রোজা তো ভাঙতে পারবো না। সাহাবারা বললেন, এক গ্লাস পানি আনো। আল্লাহর নবী নিজে আগে পানি খেয়ে রোজা ভাঙলেন। আল্লাহু আকবার। অসংখ্য যুদ্ধের ময়দানে ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, ঠিক কিনা বলেন? যে ইবাদত রোজার মতো একটা ইবাদতকে মওকুফ করে ফেলেছে, যে ইবাদত নামাজের মতো একটা ইবাদতকে মওকুফ করে ফেলেছে, আর সেই ইবাদত মুসলিম উম্মাহ ভুলে গেছে। নিজেদের সন্তানদেরকে ইসলামী আন্দোলনে দিতেও চায় না, কয় ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী কোলের সন্তান নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ও মহিলা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? জিহাদের ময়দানটা কি খেলার মাঠ নাকি? তোমার ছোট্ট বাচ্চারে দিচ্ছ? মহিলা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি ওইটা খেলার মাঠ নয়, কিন্তু
আমার সন্তানকে নিয়ে যাবেন যুদ্ধের ময়দানে, শত্রুপক্ষের কোন তীর তরবারির আঘাত যখন আসবে আমার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আমার সন্তান শহীদ হবে, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আরে যে ইসলামে জিকির আছে, এক ইসলামে তো জিহাদ আছে। আরে যে ইসলামে তায়েফ আছে, এক ইসলামে তো বদর আছে। আরে যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে, এক ইসলামে তো মক্কা বিজয়ের ইতিহাস আছে। আরে যে ইসলামে দিনের পর দিন গয় আত্মগোপনে থাকার ইতিহাস আছে, এক ইসলামে জিহাদের ময়দানে রক্ত ঝরানোর ইতিহাস আছে। আরে যে ইসলামে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবনের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আছে, এক ইসলামে তো প্রয়োজনে আল্লাহ দ্বীনের জন্য অন্যের জীবন ছিনিয়ে নেওয়ার ইতিহাস আছে। ইসলামের শত্রুরা